আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের HTML সিরিজের পার্ট 3। আমরা প্রথমে কি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমরা ব্রাউজার ওপেন করে রাখি। এখান থেকে আমরা কি আমাদের আগের ফাইলগুলো চলে যাই সেকেন্ড পার্টে। এখান থেকে আমরা এটা যাব ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমাদের সিরিজের কি পার্ট 2, আজকে আমরা করব কি পার্ট 3। তো এখান থেকে এডিট করব। এটা আমরা পার্ট 2 তে করেছিলাম, আজকে আমরা দেখব পার্ট 3। প্রথমে আমরা দেখব কি কিভাবে কমেন্ট করে, ঠিক আছে? কমেন্টটা আমরা এখন দেখব। দেখেন এখানে আমি এখানে কমেন্ট দিতে যাচ্ছি যে এটা আমাদের কি কমেন্ট দিতে হয় আমাদের ফরওয়ার্ডস লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সক্লেমেশন ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপর আমাদের কি এখানে স্পেল দিয়ে আবার কি করতে হবে ড্যাশ, এখানে আমাদের কি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা হচ্ছে আমাদের কি কমেন্ট। এখানে দিলাম দিস ইজ কমেন্ট, লিখে দিলাম দিস ইজ কমেন্ট, দিস ইজ HTML কমেন্ট, HTML কমেন্ট। দিস ইজ HTML কমেন্ট। এখান থেকে আমরা কি ফাইলে দেবো, ফাইল থেকে আমরা কি সেভ করবো, সেভ করে আমরা কি করবো, এখান থেকে আমরা কি যে কোনো ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো, মোজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম। আমার প্রিয় ব্রাউজার হচ্ছে কি গুগল ক্রোম। এখান থেকে দেখেন আমাদের এই যে চলে আসছে, এখানে স্ক্রিন করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু হেডিংটা দেখা যাচ্ছে না। দেখেন এটা কিন্তু আমাদের কি হেডিং হয়ে গেছে। তো আমাদের ওপেন এটা কিন্তু আমাদের কমেন্ট হয়ে গেছে। আপনাদের এটা দেখাচ্ছি, এটা মানে ডিলেট দিলাম, এখান থেকে এইটুকু ডিলেট দিলাম না, সম্পূর্ণ ডিলেট দিয়ে আগে সেভ। দেখেন দিস ইজ HTML কমেন্ট, এখানে তো চলে আসছে। এটা কিন্তু কমেন্ট হয়নি, এটা আমাদের কি ডিসপ্লেতে শো করতেছে। তো কমেন্ট করতে হলে আমাদের কি করতে হবে, কমেন্ট করতে হলে আমাদের কি করতে হবে, এখানে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, আর হচ্ছে এখানে দিতে হবে ড্যাশ ডট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এখানে সেভ করব, ফাইলে যাবো, ফাইল থেকে সেভ। এখান থেকে আমাদের ব্রাউজারটা রিলোড দিয়ে দেখেন আর দেখা যাচ্ছে না। এটা আমাদের কমেন্ট। এভাবে আমাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে। এখন আমরা দেখবো লাইন ব্রেক, ঠিক আছে? আমরা দেখবো কি লাইন ব্রেক, কিভাবে লাইন ব্রেক করা যায়। আচ্ছা দেখেন এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। এখানে একটাই দিলাম দিস ইজ এ লাইন ব্রেক, লাইন ব্রেক। দেখেন এখানে লিখলাম দিস ইজ লাইন ব্রেক, ঠিক আছে? এটি কিন্তু পি থেকে কিন্তু সাথে দেখাচ্ছে, দেখেন এখান থেকে আমি কি এটা দেখেন অনেক নিচে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো, সেভ করবো। সেভ করে এখানে ব্রাউজার যাবো, ব্রাউজার থেকে আমরা কি করবো, এখান থেকে রিলোড দেবো। দেখেন দিস ইজ এ লাইন ব্রেক, এটা কিন্তু ব্রেক দেখাচ্ছে না, কিন্তু এক লাইনে আসছে, লাইনে কিন্তু দেখা যাচ্ছে।
তো আমাদের লাইন ব্রেক করতে হলে কি হবে, এখানে একটা লাইন ব্রেক মানে বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে, লাইন ব্রেক। তো এখানে দিতে হবে কি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখেন এখানে একটা দিয়েছি, একটাই ব্র্যাকেট দিলাম, দিস ইজ এ, তারপর ব্রেক দিয়ে আমাদের কি দেখাবে লাইন ব্রেক। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে সেভ করে দাও, সেভ করবো, আমরা এখান থেকে রিফ্রেশ করবো। দেখেন এখানে রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের কি এই লাইনটা নিচে চলে আসবে, এখানে চলে আসছে। এটা এখানে আমরা যত খুশি বিআর লাগবো তত কি ব্রেক হয়ে আসবে। এখানে যদি আমি কন্ট্রোল সিতে কপি, বারবার লেখার প্রয়োজন নেই, এখানে কন্ট্রোল ভিতে পেস, কন্ট্রোল ভিতে পেস, ঠিক আছে, কন্ট্রোল ভিতে পেস, এইভাবে দিয়ে কি আমি তার ইন্টার দেখেন 1 2 3 4 দেখেন এখানে 4 বার দেখা যাবে। এখান থেকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করে এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে দেখা যাচ্ছে আমরা ফোন করে দিচ্ছি, এখান থেকে রিলোড দিয়ে দেখেন এখানে কিন্তু একটা লাইন ব্রেক দেখা যাচ্ছে, এখানে রিলোড দেওয়ার সাথে সাথে এখানে 4টি সরে আসছে। তো আমরা দেখলাম কিভাবে লাইন ব্রেক করতে হয়। এরপর দেখবো আমরা পি ফরম্যাট। দেখেন এবার দেখবো আমি কি পি ফরম্যাট। পি ফরম্যাট কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখবো। আমি রেখে দিচ্ছি, এটার প্রয়োজন নাই। আচ্ছা দেখেন আমি চাচ্ছি কি এই লেখাটা এভাবে এখানে ইন্টার দিয়ে, আচ্ছা নিচে এখান থেকে কিছু লেখা আমি এখান থেকে দিচ্ছি আর কি। ওকে এখানে আমি পেস্ট করে দিব, কন্ট্রোল ভিতে পেস্ট। আমি চাচ্ছি কি এখান থেকে এতটুকু ইন্টার দেখেন আমি চাচ্ছি কি এই লেখাগুলো কি এভাবে দেখা যায়। তো দেখেন এখানে আমি কি সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দিলে কিন্তু আমাদের ইন লাইনে দেখা যাবে। দেখেন এখানে আগে এটা দেখাচ্ছে, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ইন লাইনে দেখা যাচ্ছে, এক লাইনে কি সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমি চাচ্ছি কি এটা আর যেভাবে লিখছি সেভাবে দেখা যাবে, যে এখানে যেভাবে লিখছি আমি, ঠিক আছে, আমি সেভাবে কি লেখাটা দেখতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, পি ফরম্যাট ব্যবহার করতে হবে। তো এখানে দিতে হবে কি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট পি আর ই, পি এখানে দিতে হবে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ দুটোই ব্যবহার করতে হবে। এখানে আমাদের দিতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, আর এখানে হবে পি, এখান দিতে হবে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখেন এখান থেকে আমরা কি করবো, সেভ করবো। এখান থেকেও সেভ করা যায়, আর আমি চাইলে ফাইল থেকেও কি সেভ করতে পারি। তো এখান থেকে আমরা কি আমরা ব্রাউজারে যাব, এখান থেকে এখানে আমাদের কিন্তু এটা কিন্তু ইন লাইনে দেখা যাচ্ছে, এক লাইনের ভিতরে কি সম্পূর্ণ এটা দেখা যাচ্ছে। এখানে রিলোড দেওয়ার সাথে সাথে কি আমাদের যেভাবে দেখেন আমরা যেভাবে দেখছি এখানে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন ছোট করে আপনাদের এটা দেখাচ্ছি, এখানে দেখেন এখানে লগান দিস ইজ এ কি লাইন ব্রেক, ঠিক আছে। তারপর এখান থেকে যা লিখছি তাই কিন্তু যেভাবে লিখছি ওভাবে কিন্তু আমাদের দেখা দেখতে পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পি ফরম্যাট। এখন আমরা দেখবো স্টাইল, HTML কিভাবে স্টাইল করতে হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে। এটা এখন আমরা দেখবো স্টাইল, এখানে স্টাইল করে কিভাবে কি স্টাইল করে আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা কালার, ঠিক আছে। দেখেন এখানে আমরা সরি এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা কালার দিতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এই স্টাইলটা ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমরা কি করবো, নোটপ্যাডে গিয়ে গেলাম, তো এখান থেকে বডির ভিতরে দেখবো, এখানে দেখবো স্টাইল। এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। যখন আমরা সিএসএস শিখবো তখন ভালো পাবে। এখন দেখাচ্ছি আমরা দেখুন স্টাইল, STYL স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এখন আমরা দেখবো কি ব্যাকগ্রাউন্ড কালার, BACK। দেখেন নিচে কিন্তু চলে আসছে আমাদের, এখানে দেখার প্রয়োজন, এখানে কি সাজেশন দেখাচ্ছে। তো এখানে দেখবো কি ব্যাকগ্রাউন্ড
ই আর ও ই এন ডি ব্যাকগ্রাউন্ড। এখানে আমাদের একটা কি হাইফেন ব্যবহার করতে হবে, কালার। কালার এখানে আমাদের কি করতে হবে, সেমিকোলনটা দিতে হবে। আর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার দিতে যাচ্ছি, এখানে আমি দেব রেড কালার, রেড। ঠিক আছে, এখানে আমি দিচ্ছি সেমিকোলন দিয়ে। এখান থেকে আমরা কি করবো, সেভ করবো। এখান থেকে আমরা কি করবো, রিলোড দেবো। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে, এখান থেকে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রেড হয়ে গেল। ঠিক আছে, এখানে রেড কালার হয়ে গেল। আবার যাবো, এখানে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি এবং কালারের এক্সট্রাক্ট আমাদের টিউটোরিয়াল হবে, এটা সম্পূর্ণ বুঝে দেবেন। এখানে আমরা এখানে দেখেন আমি যদি চাই এখানে গ্রিন ইউজ করতে পারি। এখানে সেভ করলাম, দেখেন আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রেড দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা রিলোড দেওয়ার সাথে সাথে গ্রিন হয়ে গেল। এখানে আমরা কালার আমাদের ইচ্ছে মতো কি ইউজ করতে পারি। এখানে আমরা চাই কি RGB কালার ইউজ করতে পারি। প্রথমে আমাদের দিতে হবে কি একটা হ্যাশট্যাগ, দিলাম 44458756। এখান থেকে সেভ করলাম, আমাদের RGB কালার আসে কিনা। এখানে যাব, এখান থেকে আমরা কি রিলোড দিব। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে কি আমাদের একটা কালার চলে আসছে। কালার কোড কিভাবে বানাইতে হয় সেটা আমরা একটা ক্লাস নেব, নেক্সট ক্লাসে আমাদের কালারের উপর ক্লাস থাকবে, ওই ক্লাসে আমরা সম্পূর্ণ দেখাবো কালার কোড কিভাবে লেখা যায়। দেখেন এখানে আমি যদি দেখেন এখানে যে কোনো সংখ্যা চেঞ্জ করে দিই, এখানে দিচ্ছি 985495। এখান থেকে কি করবো, সেভ করবো। আমাদের আগের কালারটা কিন্তু এখন সেভ। এখান থেকে রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন অন্য একটা কালার চলে আসছে। এখন আমরা দেবো টেক্সট কালার। সো আমি চাচ্ছি কি এই দিস ইজ এ লাইন ব্রেক। ঠিক আছে, এইটুকু আমরা কি করবো, কালার করবো। ঠিক আছে, এইটুকু আমরা একটি কালার দিতে যাচ্ছি, যে কালারটা আমি এখানে এখানে কি আমরা কি করবো, প্যারাগ্রাফ পিচ একটা নিব এখানে। আচ্ছা আমি নিচে এখানে দেখাচ্ছি আর কি। আচ্ছা দেখেন এখানে কি আমাদের এটা আছে, সো এখানে দেখাচ্ছি। সেগুলোর প্রয়োজন নেই, এখান থেকে আমি কমাই দিচ্ছি, কিছু দামিটা কমাই দিচ্ছি, এতগুলো দামিটার প্রয়োজন নেই, ডিলিট দিলাম। দেখেন আমাদের এই প্যারাগ্রাফে এইখানে টেক্সট আমি কি করবো, কালার চাচ্ছে, এইটুকু আমি গিয়ে কালার নেবো। দেখেন এখানে আমি কি সেভ করবো, সেভ করে এখানে রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমি কি রিলোড দেওয়ার সাথে সাথে কি এক লাইন চলে আসছে, প্যারাগ্রাফ ট্যাগ নরম ইপসাম। ঠিক আছে, এইটা দিয়ে আছে, এটা আমাদের এখানে এই দেখেন আমি কি যাচ্ছি, কালার যাচ্ছে। তো এখান থেকে আমি কি করবো, কালার দেবো। তো কালার এখান থেকে কি করবো, এই পি ট্যাগের ভিতরে আমাদের কি স্টাইল, স্টাইল ব্যবহার করবো, স্টাইল STYLE, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এখানে দিতে হবে আমাদের কি টেক্সট কালার। সো এখানে কালার লিখবো, COLOR কালার, সেমিকোলন এখানে দিব, কোলন চিহ্নটা দিব, আর এখানে কালারের নামটা দিব। আমি যাচ্ছি এখানে গ্রিন কালার চাচ্ছি, সো GRWN গ্রিন। এখান থেকে আমরা কি করবো, সেভ করবো। সেভ করে এখানে যাবো, এখানে কালারটা দেখেন আমাদের কিন্তু ব্ল্যাক কালার আছে। তো এখানে রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের কি কালারটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। তো গ্রিন কালারটা বোঝা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমাদের এখানে গ্রিন রেড কালার দেবো এখানে। রেড এখানে যদি সেভ করবো, আর ব্রাউজারে যাবো, এখান থেকে রিলোড দিব, দেখেন আমাদের কিন্তু রেড দেখা যাচ্ছে। তো এইভাবে আমাদের কি করতে হয়, টেক্সট কালার করতে হয়।
এবার দেখবো আমরা টেক্সট সাইজ, ঠিক আছে, টেক্সট সাইজ আমরা দেখবো কি টেক্সট সাইজ। তো এটা এখানে থাক, আমি আর বারবার লেখা, আমরা এখানে টেক্সট কালারটা কেটে দিলাম এখানে। তো এখানে আমাদের ব্যবহার করতে হবে টেক্সট সাইজ, ঠিক আছে, টেক্সটের সাইজটা কতটুকু চাচ্ছি। তো এখানে আমাদের লিখতে হবে ফন্ট সাইজ। তো এখানে স্টাইল লিখে লিখতে হবে ফন্ট, FONT, ফন্ট, মাঝখানে একটা হাইফেন চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে সাইজ, SIZ, সাইজ, ফন্ট সাইজ কোলন, এখন সাইজটা আমাদের কি ইচ্ছে মতো এখানে দিয়ে দিব। আমি সাইজটা কত চাচ্ছি, দেখেন আমি চাচ্ছি কি প্রথম 500, এখানে দিব কি %, এখানে দিব কি 500%। এখানে আমরা সেভ করতেছি না, আমরা আগের এইটা দেখিনি। দেখেন আমাদের কিন্তু এরকম দেখা যাচ্ছে একদম ছোট, ঠিক আছে। এখানে সেভ করব, সেভ করে ব্রাউজার যাব, এখান থেকে কি আমরা রিলোড দিব। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে লেখাটা কিন্তু একটু বড় সাইজ হয়েছে। তো আমরা কি ফন্টের সাইজটা আমরা কি এইভাবে বাড়াবো। তাহলে আমাদের গেল কি ফন্ট সাইজ। তাহলে আপনাদের প্রয়োজন মতো কি এখানে নিতে পারবেন, 500 সাইজ আছে, এখানে নিতে পারেন কি 300 সাইজ। এখান থেকে কি করবেন, সেভ করবেন, সেভ করে দেখেন আমাদের এটা কিন্তু 500 সাইজটা এরকম দেখা যাচ্ছে। এখানে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু কমে আসছে। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো কি কাজ করবেন। এখন আমরা দেখব টেক্সট অ্যালাইন, ঠিক আছে, আমরা দেখব কি টেক্সট অ্যালাইন। আমরা কি এইটুকু মুছে দিচ্ছি, ফন্ট সাইজটা এখান থেকে মুছে দিয়ে ফন্ট সাইজ এখান থেকে আমরা কি মুছে ফেলতেছি। এটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট। আমি চাচ্ছি টেক্সটটা কি লেফট রাইট সেন্টার, এটা কি আমাদের ডিফল্ট হিসেবে কি লেফটে থাকবে। আমি চাচ্ছি কি সেন্টারে শুধু দেখা যাওয়ার জন্য, শুধু সেন্টারে। তো এখান থেকে লিখবো আমি কি আচ্ছা, এখান থেকে আমি কিছু দামিটা কমায় দিচ্ছি, এখান থেকে দামিটা কিছু কমায় দিচ্ছি। এখানে লিখবো কি আচ্ছা, এখানে আমি এভাবে সেভ করে রাখি। এখান থেকে রিলোড দেওয়া থাকলে দেখা যাচ্ছে ডিফল্ট কেমন দেওয়া হচ্ছে রিলোড। দেখেন এটা আমাদের কিন্তু ডিফল্ট হিসেবে কি লেফট মানে বাম দিক থেকে শুরু হয়েছে। আমি চাচ্ছি এই লেখাটা কি সেন্টারে অথবা কি রাইটে দেখাবে। তো এখান থেকে এই স্টাইলে যাবো, ঠিক আছে। স্টাইলের ভিতরে আমরা কি লিখবো টেক্সট অ্যালাইন, TEXT, টেক্সট, এখানে একটা কি হাইফেন ইউজ করতে হবে, অ্যালাইন, ALIGN, টেক্সট অ্যালাইন। এখানে আমাদের আগের মতো কি কোন চিহ্নটা ব্যবহার করতে হবে। এখানে আমরা কি মানে টেক্সট অ্যালাইনটা কোথায় যাচ্ছে, সেন্টারে না রাইটে। তো আমি দেবো প্রথম সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এখান থেকে আমরা কি করবো সেভ করবো, সেভ করে এখানে আমাদের আগে ব্রাউজার দিব। এখান থেকে আমাদের ডিফল্ট হিসেবে কিন্তু লেফটে দেখা যাচ্ছে, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে মিডলে চলে আসবে। এখানে আমাদের কিন্তু সেন্টারে চলে আসছে। আমি যাচ্ছি কি এটা সেন্টারে না রাইটে যাচ্ছি। তো এখান থেকে আমরা কি করবো রাইট লিখে দেবো, RIGH, রাইট। এখান থেকে কি করবো সেভ করবো, সেভ করে এখানে কি করবো আমরা রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে কি আমাদের রাইটে চলে। এভাবে কি আমরা আমাদের প্রয়োজন মতো কি টেক্সট অ্যালাইনমেন্টটা ব্যবহার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কিছু টেক্সট নিব, আবার এখানে কিছু টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার জন্য আমাদের কি কিছু টেক্সট এখান থেকে আমি চাচ্ছি এই টেক্সটটা কিছু, এই টেক্সটটা আমি কি সরি এখান থেকে কন্ট্রোল সিতে কপি আর এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট। তো এই লেখাটা আমাদের এখান থেকে সেভ করে দিচ্ছি। এখান থেকে রিলোড দিব। দেখেন আমাদের কি
এই লেখাটা এইভাবে দেখা যাচ্ছে। তো আমি এই লেখাটা চাচ্ছি কিছুটা স্মল আর করার জন্য। তো এখানে কি করব, ছোট করার জন্য। তো এখান থেকে লিখবো কি স্মল এলিমেন্টটা আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো এখান থেকে লেফট অ্যাঙ্গেল স্মল, এস এম এ ডাবল আর স্মল, এখানে কি রাইট অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে, এই ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ দুটোই ইউজ করতে হবে। তো এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ স্মল, এস এম এ ডাবল আর স্মল, এখানে দিতে হবে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের এইটা কিন্তু লেখাটা কিন্তু ডিফল্ট হিসেবে এরকম দেখা যাচ্ছে। তো এখানে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটা ছোট হয়ে আসছে। তো স্মল ট্যাগ আপনারা আপনাদের প্রয়োজন মতো লেখা ছোট করতে পারেন এবং কি ছোট করে নিতে পারেন। এখন আমরা দেখব HTML কি DL এলিমেন্ট, মানে ডিলেট ট্যাগস আর কি, ডিলেট ট্যাগস। তবে এই ট্যাগসটা কি আমি এখান থেকে এখানে কেটে দিচ্ছি। তো এখান থেকে আমি বারবার এখান থেকে ডিলেট দিচ্ছি, এখান থেকে আমি কি ডিলেট দিচ্ছি, এখানে থেকে আবার সেভ করছি, এখানে কি ব্রাউজারে যাব, এখান থেকে রিলোড দিব। এখানে আমাদের ডিফল্ট ভাবে কি লেখাটা এইভাবে দেখাচ্ছে। আমরা এখন কি করব, ডিলেট মানে ডিএল এলিমেন্টটা কি ইউজ করব, এখান থেকে আমরা দিব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ডিএল, এই ডিলেট এলিমেন্টের আমাদের কি ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ দুটোই ব্যবহার করতে হবে। তো এখান থেকে যাব, এখানে আমি কি করব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ ডিলেট, ডিএল, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখান থেকে আমরা কি করব, সেভ করব। এখান থেকে আমরা কি করব, রিলোড দেব। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কি এখানে কিন্তু ডিলেট দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখব সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, সুপারস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, এখানে আমি দিচ্ছি, এখানে আমি দিলাম লগ, ঠিক আছে, এখানে লগ আমি দিলাম 10, ঠিক আছে। এখান থেকে আমি কি করলাম, সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দিলাম, এখানে কি করবো, রিলোড করবো। দেখেন আমাদের লগটা কিন্তু এখানে এরকম ভাবে দেখা যাচ্ছে। তো এই 10 এর মাঝখানে আমরা কি করবো, এখান থেকে 10 এর লগ 10, এই 10 এর ভিতরে আমরা কি করবো, 10 এর ভিতরে আমি সাব স্ক্রিপ্টে ব্যবহার করবো, সাব স্ক্রিপ্ট। তো এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট সাব, এই সাব স্ক্রিপ্টে ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ দুটি ব্যবহার করতে হবে। তো এখানে যাব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ সাব, এখানে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখান থেকে সেভ করব। এখান থেকে আমরা রিলোড দেবো, এখানে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু লেখা কিন্তু ডিসি চলে আসছে। তো আমি চাচ্ছি এখানে কি একটা লাইন ব্রেক দিতে। তো লাইন ব্রেকেট দেওয়ার জন্য কি আমাদের এখানে বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর, এখানে আমি যত খুশি তত কি ব্রেক দিতে পারবো। এখান থেকে কন্ট্রোল সিতে আমি কি করবো, কপি করে এখান থেকে আমি কি করবো, ইন্টার দিয়ে বিআর এখান থেকে আমি কি করবো, সেভ করবো, সেভ করে এখানে কি করবো, রিলোড দিব। দেখেন এখানে চলে আসছে, এটা আমাদের হলো সাবস্ক্রিপ্ট। এখন দেখবো আমরা সুপারস্ক্রিপ্ট, এটা আমাদের গেল কি সাবস্ক্রিপ্ট। তো এই মাঝখানে আমি কি সুপারস্ক্রিপ্ট নেব। তো এখান থেকে আমি নিলাম, এখানে নিলাম এ, ঠিক আছে, এখানে এ 4 নিচ্ছি,
দেখেন এখান থেকে আমি কি করবো, সেভ করবো। সেভ করে এখান থেকে চাচ্ছি কি আমি এখান থেকে রিলোড দেবো। দেখেন A4 আমি যাচ্ছি এখান থেকে, আচ্ছা A4 না X4 দিয়ে এখান থেকে X4 এখান থেকে সেভ দিই। আবার দেখাচ্ছি আপনাদের, এখান থেকে ব্রাউজারে যাবো, ব্রাউজার থেকে রিলোড দিব, আবার রিলোড দিলাম। দেখেন X4 এখানে আমরা ব্যবহার করবো কি, এই 4 এর এখানে ব্যবহার করবো কি সুপার স্ক্রিপ্ট। তো এখান থেকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট সুপার SUE সুপার স্ক্রিপ্ট, যেটা ওপেনিং থেকে এবং কি ক্লোজিং থেকে দুটোই ব্যবহার করতে হয়। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ সুপার, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখান থেকে আমরা কি করবো, সেভ করবো। ফাইল থেকে সেভ করতে পারেন, এখান থেকে সেভ করতে পারেন। তো আমি এখান থেকে সেভ করছি। আবার ব্রাউজারে যাব, দেখেন আমাদের কিন্তু আগে X4 এভাবে দেখা যাচ্ছে, রিলোড দেওয়ার সাথে সাথে পাওয়ারটা কিন্তু করে চলে আসে। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর নিচে হলো সাব স্ক্রিপ্ট। তো আমরা কি সুপার স্ক্রিপ্ট এবং কি সাব স্ক্রিপ্ট দুটো ইউজ করতে পারবো। এখন আমরা দেখবো ইনসার্ট টেক্সট। তো ইনসার্ট টেক্সট কিভাবে ইউজ করতে হয় এটা আমরা দেখবো এখন। এখানে আমি এই ডিলেটের জায়গাটা ইউজ করলাম, ঠিক আছে। আর এখানে বারবার এখানে আমরা এই ডিলেট মুছে দিলাম, এখান থেকে ডিলেট মুছে দিচ্ছি, এখান থেকে ডিলেট মুছে দিচ্ছি। এখান থেকে উঠে আমরা ইনসার্ট, তো এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট INS শর্ট ফর্ম লিখতে হয় INS হচ্ছে ইনসার্ট। তো এখানে কি ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ দুটো ইউজ করতে হয়। এখান থেকে আমরা দিব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ INS রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা কি করবো, সেভ করবো। দেখেন আমাদের এখানে ডিলেট ছিল, ডিলেটটা মুছে দিয়ে আমরা ইনসার্ট করবো। তো এখান থেকে রিফ্রেশ করার সাথে সাথে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু কি নিচে একটা কি বর্ডার চলে আসছে। তো ইনসার্টটাকে আন্ডারলাইন ব্যবহার করা, আপনারা চাইলে কিভাবে ইউজ করতে পারেন আন্ডারলাইন। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।